শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমি সকালবেলা দেখতেই পাচ্ছ ঝুল ঝাড়ু নিয়ে বেরিয়ে পড়েছি। এখন সকাল 9টা বাজে, আমার রান্না সব কমপ্লিট। আর যে দুটো তরকারি করছি সেটা আমি তোমাদের দুপুরবেলা দেখাবো। এই যে প্রথমেই তোমার যেহেতু ঝুল ঝাড়বো, এবার নোংরাও যদি পরে ওই কারণে ভাতগুলো আগে ঢেকে দিচ্ছি আমি ওড়না দিয়ে ভালো মতো। আর কালকে যে পরিমাণে গরম ছিল বন্ধুরা, কালকেই ভেবেছিলাম করব, কিন্তু অত গরমে মা বারণ করলো যে আজকে করিস না, কালকে করে নিবি। কালকে তো কম রান্নাবান্না আছে, ওর জন্য ভোর ভোর উঠে সমস্ত রান্নাবান্না করে এই যে ঝুল ঝাড়তে চলে এসেছি। কী বলো তো বন্ধুরা, ঘর একটু অপরিষ্কার থাকলে না একটুও ভালো লাগে না। আর হঠাৎ করে যদি কোনো লোকজন আসে বা নিজেদের জন্যও তো এইগুলো ঠিক না যে ঘরে এরকম নোংরা, সেই পরিবেশে ছোট বাচ্চা নিয়ে পরিবারের সবাইকে নিয়ে যে থাকবো। এই কারণে 2-3 দিন পর পরই ঝুল ঝেড়ে নিই আমি। কিন্তু এই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আশা করি কেউ স্কিপ না করে আজকে পুরো ভিডিওটি তোমরা আমার সাথে থেকে দেখবে। ওইদিকে রান্নাঘরে ঝুল টুল ঝাড়া হয়ে গেছে, আর এখন এই বারান্দার ঝুলগুলো পুরো ঝেড়ে নেব। আর সত্যি কথা বলতে ঘরে না, গ্রামের বাড়িতে না বিশেষ করে খুব ঝুল হয়, যেহেতু জানলা খোলা থাকে, বাইরে ধুলোবালি আসে, আর এদিকে গাছপালা থেকে সব মাকড়সা। আর বিশেষ করে না ঘরে ঝুলগুলো হয় না আমফানের ঝড়ের পর থেকে, তারপর থেকে ঘরে পুরো মাকড়সা, কত মাকড়সা যে দিনে মারি কি বলবো বন্ধুরা। তোমাদের তো দেখানো হয় না, এবার সবসময় তো আর ভিডিও করতে পারি না, সংসারে এর বাইরে অনেক কাজ থাকে। তোমরা তো জানোই ছোট বাচ্চা ঘরে থাকলে কতটা কাজের মধ্যে থাকতে হয়, আর খুব তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করে নিতে হয়, ওই কারণে দেখানো হয় না। আর এই যে ঝুল ঝাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু নিচেও অনেক সময় নোংরা পড়েছে অনেক। আর ঝাড়ু এমনিও তোমার ঝুল ঝাড়া বলেও কথা না, প্রত্যেক দিন একবার করে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে তারপর ঝাড়ু দিয়ে নিই। যেহেতু যে আমাদের হেল্প করে সে তো অনেক সকালবেলা এসে সমস্ত কাজ করে দিয়ে যায়, তাই সেকেন্ডবার আমি দিয়ে আবার মুছে নিই। এই যে যেমন ঝাড়ু দিয়ে এরপরে মুছে নেব আমি। আর ঘর অপরিষ্কার থাকলে একটু ভালো লাগে না, আর বিশেষ করে তো আমাদের স্তুতি শোনার জন্য এখন ঠিক না। তারপরে হাজব্যান্ডেরও তোমার অসুবিধা হয়, ঘরে ধুলো থাকলে ভীষণ হাঁচি দেয়, ডাস্ট অ্যালার্জি, তারপর আমার ডাস্ট অ্যালার্জি, মায়ের, সবারই। তবু কী বলো তো বন্ধুরা, করতে তো হবে বলো, সংসারকে ভালো রাখতে, সংসারকে পরিষ্কার রাখতে, সুস্থ রাখতে সবাইকে, এটা আমাকে করতেই হবে, যতই গরম পড়ুক না কেন। এই দুলির ওপরে না মুড়ি পড়েছিল, ওইগুলো এখন পরিষ্কার করবো। আর কালকে মিক্সি করা হয়েছিল একটু, ওইটাও সব কালকে মুছতে পারিনি, আর এখন ওইগুলো সব করে নেব আমি পরিষ্কার ভালো মতো। এই যে সব জিনিসপত্র নামিয়ে এবার এটা পরিষ্কার করে নেব আমি, সাথে দুলিটাও পরিষ্কার করে নেব একবারে। দেখতেই পাচ্ছ এখন কটা বাজে তোমরা। এই যে দুলিটাও ভালো মতো মুছে নিলাম, একবারে পরিষ্কার হয়ে গেল। এই যে ঘরে চলে এসেছি পর্দাগুলো খুলতে। মা কালকে রাতেই বলেছিল পর্দাগুলো খুলে দিস, যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ পর পরই সমস্ত পর্দা খুলে ফেলি আমি। আর পর্দা তো খোলা হয়ে গেছে, আর বাইরের দিকে যে আরেকটা কাপড় থাকে সেটাও এখন খুলে ফেললাম, তার সাথে ঝুলগুলো পুরো ঝেড়ে নিলাম ওপরে। আর বললামই তো বন্ধুরা ভীষণ ঝুল হয়, দেখো জানলাগুলো সমস্ত কিছু এখন মুছে নেবো পরিষ্কার করে, বাকিগুলো একইভাবে পরিষ্কার করে নেব। তোমরা তো দেখলে আমি সব পর্দাগুলো খুললাম, আর মা এখন সে ওই পর্দাগুলো আর বাকি যা কাপড় আছে এগুলো এখন ভিজাবে। ওই যে সার্ফের জল গুলে রেখেছিল অনেকক্ষণ আগেই, তাহলে কি বলো তো বন্ধুরা, সার্ফটা ভালোভাবে মিশে যায়। এই যে সেই গন্ধরাজ লেবু পাতা দিয়ে ডালের রেসিপিটা আজ নিয়ে নিয়েছি, টেস্ট করে তোমাদের বলবো কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে বন্ধুরা খেতে। আগেও আমার যেহেতু সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে, তবুও তোমাদের সামনে আরেকবার আমি খেয়ে দেখাচ্ছি। এই দেখো 1 গামলা ডাল পুরাই শেষ, আর সাথে আর একটা তরকারি করেছে, এই যে পটল দিয়ে মাছ দিয়ে তরকারি, ব্যাস। আর এই যে এখন সব পর্দাগুলো টাঙিয়ে নেবো যেগুলো ধোয়া হয়েছিল, যেহেতু প্রত্যেক সপ্তাহে এগুলো খুলে লাগাই, এর জন্য
তোমার অন্য সময় ভিডিও করা হয়, আজকে তোমাদের সাথে ভিডিও করে সেটা আমি শেয়ার করছি। আর ওই যে ওইদিকের পর্দাটা টাঙানো হয়ে গেছে, এবার এটাও করে নেব, বাকিগুলো সব একসাথে করে নেব। আর কি বলো তো বন্ধুরা, কালকে ভীষণই গরম পড়েছিল, স্বাভাবিক ব্যাপার, মা ওর জন্য বারণ করেছিল কালকে করিস না, আজকে দেখবি অনেকটাই ঠান্ডা থাকবে। সত্যি কথা বলতে আজকে অনেকটাই ঠান্ডা কালকের তুলনায়, এই কারণে যে সকাল সকাল এগুলো সমস্ত খুলে আমি করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, সংসারকে ভালোবেসে এইসব কাজ করলে না কোনো কষ্টই থাকে না, বরঞ্চ মনের মধ্যে একটা আনন্দ হয়। তোমার কি বলবো, সমস্ত কিছু পরিষ্কার রাখতে না নিজেদেরও ভালো লাগে। চেষ্টা করি, জানি না কতটা কি পারি, সবসময় চেষ্টা করে যাই যাতে সমস্ত কিছু পরিষ্কার রেখে সবাইকে ভালো রাখবো, সুস্থ রাখবো। যেহেতু ঘরে ধুলোবালি থাকলে না কেউ ভালো থাকবে না, সুস্থ থাকবে না, ঘরের প্রত্যেকটা মানুষেরই অ্যালার্জির সমস্যা হবে। ওই কারণে যত সম্ভব চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখা। যেহেতু সবসময় তোমাদের সাথে দেখানো হয় না, এবার টাইম পেয়ে অল্প অল্প করে তোমাদের সাথে এইভাবেই আমি শেয়ার করব যে আমি কিভাবে সমস্ত ঘরটা ডিপ ক্লিন করে রাখি সবসময়। আর সন্ধ্যেবেলা চা খাওয়ার পরে এইসব কাজগুলো আমি করতে এসছি। আমি যে ঘরটা এরকম ডিপ ক্লিন করি তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু জানাবা। আর যদি এর বাইরেও আরও বেশি করে পরিষ্কার রাখা বা আরও কোনো তোমাদের কাছে টিপস থাকে যে এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেটাও কিন্তু বন্ধুরা তোমরা আমাকে জানিও, তাহলে আমার সহজে কাজগুলো হয়ে যাবে। যেহেতু বাচ্চার ঘরে তোমরা তো জানোই বন্ধুরা কত তাড়াতাড়ি কাজ করতে হয়, অন্তত যারা দুধের শিশু তাদের ঘরে তো আরও বিশেষ করে। আর সত্যি কথা বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আশা করি সকলের ভালো লাগবে। তবুও একবার কমেন্টে জানালে আমার মানে তোমাদের কমেন্টের আশায় থাকি যে তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কতটা কি ভালো লাগে। আর এই যে চারিদিকে সব পর্দা আমার টাঙানো হয়ে গেছে, এবার আমি ঘরের খাটটা কিভাবে পরিষ্কার করি, যেহেতু দেখো দুপুরবেলা তো বাচ্চার ঘর তোমরা বুঝতেই পারছো, তারপরে হাজব্যান্ড এই পাশে শোয়, আমি ওইদিকে শুই, এবার স্বাভাবিক ব্যাপার বিছানাতে এরকম অগ্লচ্ছন্ন থাকবেই, সেটাও আমি এখন পরিপাটি করে নেব। দেখো কিভাবে করি আমি। এটা আজকের বলে না বন্ধুরা, এটা প্রত্যেক দিনেরই কাজ থাকে আমার। বিকেলবেলা একবার করে, এবার 2বার থেকে 3বার বিছনার ঝাড়ু দেওয়া হয়, তবু এই যে সকালবেলা এক ধরনের ধরো বিছনা হলো, এইবার বিকালবেলা আরেকটা ঝাড়ুটা নিচে পড়ে গেছে, ওটাকে আবার তুললাম আমি। আর পুচকুসোনা শুধু ক্যামেরার দিকে তাকায়, খেলনা ভর্তি, এরপর তো হয়তো আরও ঘরের মধ্যে আরও বিছানায় খেলনা ভর্তি হবে যখন এরপর খেলতে শিখবে ও। আর তোমাদের তো আগের দিন আমি শেয়ার করেছিলাম আমি হাতের কাছে সমস্ত জিনিস কিভাবে রাখি। এইগুলো হয়তো রাতের বেলা সব আমার কাছে থাকে না, কিন্তু প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমি আমার কাছে রেখে দিই পুরো, সেগুলো বিছানাতেই থাকে। এই যে কিছু জিনিস যেমন এতগুলো কাঁথা তো লাগবে না, এই রাতভর মানে অন্তত প্রায় 10টা থেকে 11টা পর্যন্ত যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ, তারপরে তো প্যাম্পাস করে ঘুম পাড়িয়ে দিই। আর ওই যে হাত থেকে যে চিকটা ভাঁজ করলাম, ওই চিকের মধ্যে যেগুলো রাখি ওইগুলোই হাতের কাছে রাখি আমি। আর আমি এইসব গুছাচ্ছি আর পুচকুসোনা দেখছে আর মায়ের কোলে কোলে ঘুরছে। আর এই যে লাল কালার যে কভারগুলো না, ওইগুলো পুচকুসোনার বালিশ, যদিও লাগে না, বেকার ওইগুলো একদমই এখন, কেন ও যখন বিছানায় ঘুমায় ও ওর জায়গায় থাকে না, পুরো আমার জায়গায় আমার পাশে চলে আসে।
এই বিছানাটা ভালো মতো ঝাড়ু দিয়ে নেব। দেখো ঘর এত সুন্দরভাবে পরিষ্কার করেছি, তারপরও যে বিছনা ঝাড়ু দেবো কত যে মানে ধুলো উঠবে কি বলবো। এই ধুলোগুলো সব পর্দায় লাগে, ওই কারণে প্রত্যেক সপ্তাহে আমাকে পর্দা ধুতে হয়। এটা প্রত্যেকটা গ্রামের বাড়িতে মানে হবেই, শহরের দিকে খুব কমই হয় যেহেতু অত ধুলোবালি দিয়ে থাকে না, কিন্তু গ্রামে আমাদের এই মানে ঘরের পেছন থেকে এত ধুলো ওড়ে, তারপর সামনে উঠোন, ওখানে তোমরা তো দেখেছো কত বড় উঠোন, ওখানে প্রচুর ধুলো, সমস্ত ধুলো ঘরে আসে। আর ঘরের পেছন দিয়ে প্রচুর মানে সব রকমের গাড়ি ঘোড়া চলে, সেগুলো কোনো সময় মানে ভিডিও করতে পারলে তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমরা দেখবে যে পুরো ঘর এখন আমার পরিষ্কার হয়ে গেল, ডিপ ক্লিন। এই সরা হাত সরা, দুদিক থেকে কাপড় তুলে খাবে। এই যে তোমার খেলনা, এই যে এনো এনো। এই যে স্তুতি সোনার যে জামাটা পরে আছে, এই জামাটা তোমারও ঠাম্মি দিয়েছে, মানে মায়ের বোন। দেখো দুষ্টু, দেখো অমনি ঠাম্মার দিকে নজর, ওই দেখো। সবাইকে দেখি দাও, তাই চাই তাই চাই নেবো, আবারে নেবো, তাই 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 সবাইকে হাঁপা দিয়ে দাও, হাঁপা দিয়ে দাও। সবাইকে হাঁপা দিয়ে দিয়ে দিয়েছে না। সবাই আমার ভালোবাসা নিও, হাঁপা নিও, বলে সবাই আমার ভালোবাসা হাঁপা নিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, বলে দাও সবাইকে। শোনা শোনা আমার, সবাইকে বলে দাও টাটা টাটা টাটা। নেবো নেবো, বলে নেবো নেবো, গুরু গুরু করবো, একটু গুরু গুরু করতে হবে, গুরু গুরু করবো তো আমরা। আজকে আমার ভিডিওটা এতদূর পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো আমার সকল পরিবার, সকল ইউটিউব বন্ধুরা। আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। আর সকল বন্ধুদের শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে দেখছো আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো।